সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাওয়া জিনিস নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, চুরি নয়, ডাকাতি নয়, ব্যভিচারী নয়, উলঙ্গতা নয়, পিতামাতার অবাধ্যতা নয়। আরে কি জিনিস সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য? কি জিনিস? আল্লাহ রসুল বলছেন, হালাকুবুন নাস ফি নারি জাহান্নামা ইল্লা হাসাইদু আলসিনাতুকুম। আল্লাহ রসুল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, হে বাচ্চার মতন তাকে বোঝানো হচ্ছে, হে মুআজ, হালাকুবুন নাস ফি নারি জাহান্নামা ইল্লা হাসাইদু আলসিনাতিকুম। হে মুআজ, তুমি তোমার জবানকে হেফাজত করে নাও। মুআজ বিন জাবাল কে ছিলেন? মুআজ বিন জাবাল সেই সাহাবী ছিলেন যার হাতে কাল কিয়ামতের ময়দানে উলামাদের ঝান্ডা থাকবে। সেই মুআজ বিন জাবালকে আল্লাহ রসুল বলছেন, হে মুআজ, তুমি তোমার জবানকে হেফাজত করে নাও। তোমার জবানকে যদি তুমি হেফাজত করে নাও, তোমার ওই জবান হেফাজত তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পাঠাবে। এর ওসিলায় সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যাওয়া জিনিস নামাজ নয়, রোজা নয়, শুধুমাত্র সেটা হলো কি? সেটা হলো আপনি আর আমার জিহ্বা। এই মুখের দ্বারাতে আল্লাহ রসুল বলছেন যে যদি তোমরা আমার দুটো জিনিসকে গ্যারান্টি দিয়ে দাও দুনিয়ার বুকে, আমি কাল কিয়ামতের ময়দানে নবী তোমাদের জান্নাতের সার্টিফিকেট গ্যারান্টি লিখে দিব। সে দুটো কি? তার মধ্যে একটা হলো জিহ্বা আর দ্বিতীয় ছিল লজ্জাস্থান। সেই জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাচ্চার মতন, সন্তানের ছোট্ট শিশুর মতন বোঝানো হয় যে তুমি তোমার জবানকে হেফাজত করে নাও, তো আমি আপনি বন্ধুগণ কোথায়? সেই জন্য আমাদেরকে সবসময় কথার মধ্যে কন্ট্রোল রাখতে হবে, কথার মধ্যে স্টপ রাখতে হবে। আল্লাহ রসুল বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল। যদি আমি আপনি হাদিসের প্রতি লক্ষ্য করি, 3টি হাদিস সামনে এসে যায় যে একটার মধ্যে মুআজ বিন জাবালকে বোঝানো হচ্ছে তুমি তোমার জবানকে হেফাজত করে নাও। নামাজ নয়, জাহান্নামে নিয়ে যাবে। ডাকাত নয়, চুরি নয়, ব্যভিচারী নয়, তুমি তোমার জবানকে হেফাজত করে নাও। অন্য দেখে পাওয়া যায় বুখারীর বর্ণনায় আল্লাহ রসুল বলছেন, বান্দারে, তো আমার উম্মতেরা রে, তোরা দুটি জিনিসের গ্যারান্টি দিয়ে রে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেটের গ্যারান্টি দিয়ে দেবো। আর দ্বিতীয় 3 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল, ওই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল।